নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? সবাই আশা করি অনেক ভালো আছো। বিষয় জীবন ও জীবিকা, ষান্মাসিক মূল্যায়ন 2024, তারিখ 10/7/2024। 100% সঠিক উত্তর। ইতিমধ্যে তোমাদের উত্তরগুলো আমরা প্রস্তুত করে ফেলেছি। জাস্ট তোমাদেরকে দিয়ে দিব কিভাবে আনসারগুলো করবে। তো এটি দেখো, তোমাদের যে কাজের নামটা হবে সেটি হচ্ছে উদ্বোধনীমূলক ব্যবসায়িক বিনিয়োগ পরিকল্পনা প্রণয়ন। ঠিক আছে, অর্থাৎ উদ্ভাবনীমূলক ব্যবসায়িক বিনিয়োগ পরিকল্পনা প্রণয়ন, এটি হচ্ছে তোমাদের কাজের নাম। এবং প্রথম অংশে কি রয়েছে? পরিবারের জন্য ব্যবসায় নির্বাচন। অর্থাৎ তোমার পরিবারের জন্য ব্যবসা নির্বাচন করতে হবে। প্রথমে ধাপ ক, খ, গ, ঘ, উম পর্যন্ত দেওয়া আছে, সবগুলো আমরা করব। তো এটি আমরা প্রথম অংশটা আগে করে ফেলি। ঠিক আছে, তো চলো আনসারটা দেখা যাক। প্রথমেই তো আমাদেরকে ধাপ কয়ে যেটি বলা হয়েছে, পারিবারিক আর্থিক পরিস্থিতি বিশ্লেষণ করতে বলা হয়েছে। ঠিক আছে, প্রথমে আমাদেরকে কাজটা কি করতে বলা হয়েছে, যে পারিবারিক যে বাজেট সেটা তৈরি করতে বলা হয়েছে। বাজেট মানে হচ্ছে পরিবারের আসলে কী পরিমাণে একটা খরচ হয় প্রতি মাসে, এরকম একটা বাজেট তৈরি করতে বলা হয়েছে। ঠিক আছে, তারপর আমরা বাকি অংশ দেখব। তো প্রথমে আমরা পারিবারিক বাজেট তৈরি করে ফেলি। তো উত্তরটি আমরা এভাবে করতে পারি। দেখো, ক্রম সংখ্যায় 1, 2, 3 এভাবে আমরা অনেকগুলো দিতে পারি। তো উদাহরণস্বরূপ আমি এখানে 5 পর্যন্ত দিয়েছি, তুমি চাইলে আরও কম বেশি করতে পারো। ঠিক আছে, তো মূল খাদ্য যেমন খাদ্য, উপখাদ্য রয়েছে চাল, আটা, তেল, মাছ, মাংস, সবজি, ফলমূল, মিষ্টি। ঠিক আছে, তো দেখো, চাল, আটা, তেল, মাছ, মাংস, সবজি এগুলো আমাদের 7,000 টাকা লাগে ধরলাম বাজেট। ঠিক আছে, এবং ফলমূল 1,000 টাকা বা মিষ্টি 500 টাকা আমরা ধরে নিলাম আর কি। তো দুয়ে বস্ত্র নতুন কাপড় লাগে 2,000 টাকা, বা কাপড় সেলাই 500 টাকা, বা কাপড় ধোয়া 500 টাকা। ঠিক আছে, তো তারপর থেকে 3 বাসস্থান, তো বাসা ভাড়া 0 টাকা। আর যারা বাসায় থাকো তারা এখানে বাসা ভাড়াটা লিখে দেবে। ঠিক আছে, আর নতুন ঘরের খরচ আমরা 1500 টাকা লিখলাম। তো শিক্ষা, চারে রয়েছে শিক্ষা, তো শিক্ষা প্রতিষ্ঠানের বেতন 700 টাকা, বা শিক্ষা সামগ্রী যেমন বই খাতা কলম এগুলো কিনতে লাগলে 300 টাকা। ঠিক আছে, আমরা ধরলাম। তো তারপর দেখো পাশে দিয়েছি যোগাযোগ যাতায়াত, তো যাতায়াত ভাড়া যেমন 1000 টাকা ধরেছি আমি। তো এখানে আমাদেরকে মোট কত টাকা দেখো, তো মোট আমাদের 15,000 টাকা। এটা আমাদেরকে পারিবারিক একটা বাজেট তৈরি করলাম এইভাবে। তো এটা আমাদের প্রথমে পারিবারিক একটা বাজেট তৈরি করতে বলা হয়েছে। তো এই বাজেটের পরে আমাদেরকে কি বলা হয়েছে, যে পরিবারে আর্থিক অপচয় রোধ। এই যে আমরা যে বাজেট তৈরি করলাম, ঠিক আছে, আরও অন্যান্য বাজেট আছে। ঠিক আছে, পরিবারে অন্যান্য বিষয় খরচ আছে বা বাজেট রয়েছে। তো যাই হোক, আমরা 5 পর্যন্ত তৈরি করেছি, তুমি চাইলে আরও কম বেশি করতে পারো, কোনো সমস্যা নেই। 5 পর্যন্ত করলেই হবে গুরুত্বপূর্ণ বিষয়গুলো। তো তারপর পরিবারের আর্থিক অপচয় রোধ, এটা আসলে কীভাবে করবে, বা পরিবারের আর্থিক অপচয় রোধে তুমি পদক্ষেপ কী কী নিবে সে ব্যাপারে আমাদেরকে প্রশ্ন করা হয়েছে। তো আমরা এইভাবে লিখব, পরিবারের আর্থিক অপচয় রোধে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা যায়, যেমন খাদ্য অপচয় না করা। ঠিক আছে, 2 কাপড় থাকতেও নতুন কাপড় না কেনা বা অযথা খরচ না করা, বিদ্যুৎ অপচয় না করা, পানি অপচয় না করা। ঠিক আছে, তো এইভাবে আমরা এগুলো লিখে দিব। তো তুমি চাইলে আরও কম বেশি লিখতে পারো, কমসে কম 5টি পয়েন্ট লিখবা, যেন পরিবারের আর্থিক অপচয় রোধ পদক্ষেপে তুমি কী কী পদক্ষেপ গ্রহণ করবা, এই 5টি পয়েন্ট অবশ্যই লিখবা। তো তারপর দেখো, আমাদেরকে যেটি বলা হয়েছে, যে অর্থ সংশ্লিষ্ট কাজের দায়িত্ব তালিকা। ঠিক আছে, অর্থ সংশ্লিষ্ট কাজের দায়িত্ব তালিকা আমাদেরকে অর্থাৎ সুযোগ সুবিধা অনুযায়ী লিখতে বলা হয়েছে। তো আমরা এবার লিখতে পারি, যে পরিবারের বর্তমান আর্থিক অবস্থা বিশ্লেষণ, বা বিনিয়োগের খাত নির্বাচন, বিনিয়োগের লক্ষ্য উদ্দেশ্য নির্ধারণ, বা বিনিয়োগের ফলাফল মূল্যায়ন। তো এই বিষয়গুলো আমরা লিখে দিতে পারি। তো তারপর দেখো, আমাদের ধাপ ক্ষয়ে আমাদেরকে বলা হয়েছে ব্যবসার ধরন নির্বাচন করতে বলা হয়েছে। ঠিক আছে, আমরা যে ব্যবসাটি করব সেটি আসলে ধরনটা নির্বাচন করতে বলা হয়েছে, যে ব্যবসার ধরন। তো উদ্ভাবনীমূলক উদ্ভাবনীমূলক ব্যবসার নাম হলো কাপড়ের ব্যবসা। তো আমাদেরকে একটা ব্যবসা নির্বাচন করতে বলা হয়েছে, তো আমরা দিলাম কাপড়ের ব্যবসা করব। এটা আমরা নির্বাচন করলাম। তো কেন নির্বাচন করলাম সেটি দেখি। তো এই ব্যবসাটি একটি দীর্ঘমেয়াদী ব্যবসা হবে। ঠিক আছে, তো আমরা যেটি করব সেটি কি দীর্ঘমেয়াদী ব্যবসা। তো এই ব্যবসাটি বেছে নেওয়ার কারণ হলো, কাপড়ের ব্যবসাটি স্বল্প পুঁজিতে করা যায়, তাছাড়া পারিবারিক চাহিদা পূরণ করবে কাপড়ের ব্যবসায়ের মাধ্যমে। তাই আমি উদ্ভাবনীমূলক ব্যবসা হিসেবে কাপড়ের ব্যবসা বেছে নিয়েছি। ঠিক আছে, তো এটা আমরা ধাপ ক্ষয়ে ব্যবসায় নির্বাচন লিখে দিব। তো তারপর দেখো, আরও অংশ রয়েছে আমাদের। আচ্ছা, এতটুকুই রয়েছে, এতটুকু আমাদের প্রথম অংশ শেষ আমাদের। ঠিক আছে, তো এতটুকু আমাদের প্রথম অংশ শেষ, এবং আমরা এর পরের যে ভিডিওটি সেটাই আমরা দ্বিতীয় অংশ দেখব। সেই ভিডিওটি এই কমেন্টে আমি লিঙ্ক দিয়ে দিব। ঠিক আছে, অবশ্যই সেটি দেখে নিবে, অথবা তোমরা চ্যানেলের ভিতরে যাওয়ার পর ভিডিওতে ক্লিক করবে, সেখানে কিন্তু দ্বিতীয় পর্ব দেখতে পাবে। ঠিক আছে, তো দ্বিতীয় অংশে কিন্তু গ এবং উম পর্যন্ত দেওয়া আছে। ঠিক আছে, একটু পরেই দিচ্ছি। তো এই পর্যন্ত তোমরা লিখতে থাকো। আসসালামু আলাইকুম। নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? সবাই আশা করি অনেক ভালো আছো। তো এই পর্যায়ে তোমাদের জীবন ও জীবিকা বই থেকে দ্বিতীয় অংশ দেখবো। ঠিক আছে, এর আগে কিন্তু আমরা প্রথম অংশ দেখেছিলাম, অর্থাৎ প্রথম অংশ যারা দেখেনি অবশ্যই ভিডিওটি থেকে দেখে নিবে। তো ঠিক আছে, প্রথম অংশ কিন্তু এর আগে দেখেছিলাম। তো সেখানে কিন্তু আমরা ক এবং খ এর উত্তরগুলো দেখেছিলাম। এবার আমরা গ, ঘ এবং উম নাম্বার উত্তরটিগুলো দেখবো। ঠিক আছে, তো দ্বিতীয় অংশ ব্যবসায়িক পরিকল্পনা। তো ধাপ গ, ব্যবসায়ের প্রত্যাশা এবং প্রভাব নিরূপণ। তো উত্তরটি দেখা যাক। তো
তো এই কাপড়ের ব্যবসাটি থেকে আমি প্রত্যাশা করি যেন আমার পরিবারের চাহিদা পূরণ করতে পারে এবং কিছু মুনাফা অর্জিত হয়। তো যাই হোক, প্রথম অংশে যারা দেখেনি অবশ্যই ভিডিওটির মধ্যে আমি কমেন্টে লিঙ্কটি দিয়ে দিব প্রথম অংশের, অবশ্যই দেখে নিবে। তো তারপর দেখো, এই ব্যবসায়িক কাজের জন্য সোশ্যাল মিডিয়া প্রযুক্তি ব্যবহার করা যেতে পারে, কারণ বর্তমান সোশ্যাল মিডিয়া অনেক শক্তিশালী একটি মাধ্যম। এই ব্যবসাটি অবশ্যই টেকসই, উদ্ভাবনীমূলক, তার কারণ ব্যবসাটি খুব সহজে করা যাবে এবং ব্যবসাটি টেকসই। ব্যবসাটি একটি উদ্ভাবনীমূলক ব্যবসা যা স্বল্প পুঁজির মাধ্যমে করা যাবে। প্রাকৃতিক ও সামাজিক পরিবেশগত ব্যবসাটি কোনো ধরনের ক্ষতি করবে না, কারণ এটি একটি পরিবেশ বান্ধব ব্যবসা। ঠিক আছে, তো আমরা যে ব্যবসাটি করতেছি কাপড়ের যে ব্যবসা, প্রথম অংশ যারা দেখনি তারা বুঝতে পারবে না। তো আমরা কাপড়ের যে ব্যবসাটি নির্বাচন করেছিলাম সেই ব্যবসাটির কথা বলতেছি। তো আমাদের দাব গয়ের কাজটা দেখলাম আমরা, ঠিক আছে, এটা তোমাদের দাব গয়ের কাজ। তো এবার আমরা দাব গ এটা দেখব, ব্যবসাটির জন্য আর্থিক বিশ্লেষণ। ঠিক আছে, এটা আমরা বিশ্লেষণ করব। যেমন সম্ভাব্য ব্যবসায়টির জন্য মূলধন 10,000 টাকা লাগতে পারে, অর্থাৎ আমরা যে কাপড়ের যে ব্যবসাটি করব সম্ভাব্য, এটার জন্য আমাদের মূলধন 10,000 টাকা লাগতে পারে এবং এই ব্যবসাটির জন্য মূলধন পরিবার থেকে সংগ্রহ করা সম্ভব। ঠিক আছে, অর্থাৎ এই ব্যবসাটা কিন্তু আমরা 10,000 টাকা চাইলে পরিবার থেকে কিন্তু সংগ্রহ করতে পারবো, কোনো সমস্যা নেই। তো তারপর দেখো, সম্ভাব্য ব্যবসায়ের আয় ব্যয় মুনাফা নির্ধারণ করতে যেহেতু বলা হয়েছিল যে আমরা ব্যবসাটা করব, এটা যে ব্যয় আছে, আয় আছে, আবার মুনাফা আছে, এটা কিভাবে দেখো, ব্যয়, আয় এবং মুনাফা লিখেছি। তো কয়, অর্থাৎ কাপড় কয় কিনলা 5,000 টাকা, বা সেলাই মেশিন কিনলা 3500 টাকা, ঠিক আছে, যাতায়াত খরচ 1500 টাকা। তো এইভাবে তুমি নিজেদের মতো করে দিয়ে নিতে পারো। যার নমুনা উত্তর দিচ্ছি। আয় যেমন 12,000 টাকা আয়, ঠিক আছে, অর্থাৎ এটি আমরা যে খরচ সব কিছু করে আয় আমাদের 12,000 টাকা এবং মুনাফা হয়েছে 2,000 টাকা। ঠিক আছে, তো এইভাবে কিন্তু আনসারগুলো করতে পারো। তো সর্বশেষ আমরা ধাপ নাম্বারটা দেখব, যে বিপণন আইডিয়া ও গ্রাহক সেবা। ঠিক আছে, তো বিপণন আইডিয়া ও গ্রাহক সেবা কীরকম, যেমন উত্তরটা উৎপাদিত পণ্য বিক্রির জন্য যে যে কৌশল অবলম্বন করা হবে, অর্থাৎ আমরা যে ব্যবসাটি করব উৎপাদিত পণ্য, এটা বিক্রির জন্য আসলে কী কী কৌশল অবলম্বন করা হবে এরকম একটা প্রশ্ন দেওয়া আছে। তো বিস্তারিতভাবে বলা আছে। তো বিপণন আইডিয়া ও গ্রাহক, যেমন উৎপাদিত পণ্য বিক্রির জন্য যে যে কৌশল অবলম্বন করা হবে, যথা পণ্যের প্রচার করা। ঠিক আছে, আমরা যে ব্যবসাটা করবো এটা কিন্তু প্রচার করতে হবে। এবং 2, তথ্য প্রযুক্তির সাহায্য নেওয়া। ঠিক আছে, চাইলে আমরা তথ্য প্রযুক্তির সাহায্য নিয়ে এটা প্রচারণা করতে পারি। 3, পণ্যের কোয়ালিটি বাড়ানো। ঠিক আছে, আমরা যে পণ্যটা উৎপাদন করবো বা করবো, এটা কোয়ালিটি বাড়াতে হবে। 4, উন্নত সেবা প্রদান। 5, ক্রেতাদের সাথে ভালো আচরণ। ঠিক আছে, তো এই সব বিষয় কিন্তু মাথায় রেখে তুমি উৎপাদিত পণ্য বিক্রির জন্য কিন্তু অবলম্বন করতে পারো বিভিন্ন কৌশল। তো তারপর দেখো যে বিশেষ কোনো বিপণন আইডিয়া হলো তথ্য প্রযুক্তি ব্যবহার, গ্রাহকের জন্য সুবিধা হোম ডেলিভারি দেওয়া। ঠিক আছে, তো বিশেষ কোনো বিপণন আইডিয়া হলো কি তথ্য প্রযুক্তি ব্যবহার, এবং গ্রাহকের জন্য সুবিধা কি হোম ডেলিভারি দেওয়া, এটা গ্রাহক সুবিধা পাবে। তো তুমি চাইলে আর একটু বিস্তারিতভাবে লিখতে পারো। তো তারপর দেখো, গ্রাহক সেবার সাথে জড়িত নতুন প্রযুক্তি হিসেবে আমরা তথ্য প্রযুক্তিকে ব্যবহার করতে পারি, কেননা বর্তমান যুগ তথ্য প্রযুক্তির যুগ। এই তথ্য প্রযুক্তিকে কাজে লাগিয়ে আমরা গ্রাহক সেবা নিশ্চিত করতে পারি। তো এইভাবে তুমি নমুনা উত্তর লিখতে পারো। তো তুমি চাইলে আরও বেশি লিখতে পারো, কোনো সমস্যা নাই, তুমি চাইলে এটুকু লিখে দিলেই কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, তো আশা করি বুঝতে পারছো বিষয়টি। এটি তোমাদের দ্বিতীয় অংশ, ব্যবসায়িক পরিকল্পনা। তো প্রথম অংশ যারা দেখোনি, এই যে প্রথম অংশ কিন্তু দেওয়া আছে, এখান থেকে আমি কিন্তু দেখিয়েছি যে কী কী বিষয়। ঠিক আছে, তো চাইলে কিন্তু এখন এই স্ক্রিনশট দিয়ে নিতে পারো। তো অবশ্যই দেখে নিবে, প্রথম অংশটি অবশ্যই দেখবে, তাহলে হবে। তো ধন্যবাদ সবাইকে এই ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।